আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, সালামু আলাইকুম। আমার সাথে আছে সোলেমান ভাই, আমি শাকিল। আসসালামু আলাইকুম। দর্শক, আজকেও কিন্তু একটা ভয়ানক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেই ভিডিওটি হচ্ছে গত ভিডিওতে দেখতে পাচ্ছেন সোলেমান ভাই কিন্তু পৃথিবীর বুকে যে 3টা জিন আছে, তো সেই 3টা জিনের মধ্যে একটা যে আহ, মায়াবী কালো জাদুর ভয়ানক একটা জিন, সেই জিনটাকে কিন্তু সে তার বশে বলবো না, তার কথায় রাজি করে বা তার আয়ত্তে নিয়ে আসছে। কারণ তাদেরকে বশ করা যায় না, তাদের এত শক্তি। আর গত ভিডিওতে আমার উপর কি হয়েছে না হয়েছে সেটা আপনারা দেখতে পাইছেন, বা পরবর্তীতে আমিও দেখছি আমার উপর দিয়ে কি হয়েছে। আসলে একটা মানুষের উপর দিয়ে যে কি হতে পারে। তো এই আসনে সোলেমান ভাই আজকে কি করবে না করবে, সোলেমান ভাই কিন্তু মানে আমাকেও বলে নাই, শুধু একটা কথাই বলছে, শাকিল আমি যে সাধনটা করলাম এটা আসলেও কি বাস্তবে হয়েছে কি হয় নাই, এটুকুই বলছে। তো জানি না কি সাধন করবে সে সেই জিনটাকে দিয়ে, তার মনের মধ্যে আছে বা তার সেই জানে। তো ওই যে কথায় বলে না যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, আমিও সেই কথায় একমত। যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো এই কথা কেন বললাম, কারণ এই জিনকে দিয়ে আসলে আমি একটা কাজ করাবো। সে লন্ডন প্রবাসী, এই জিনটাকে কিন্তু হাসিল করার উদ্দেশ্যে 2টা পাঁঠা লাগতো, সেটা কিন্তু আমাদের সাধ্যের বাইরে ছিল। তো সাধ্যের বাইরে থাকায় লন্ডনের এক ভাইয়ের সাথে আমার কথা হয় সচরাচর, তো ভাইয়ের নামটা বলতে নিষেধ করছে, সেজন্য বললাম না। ভাই আপনি কিন্তু আমাদের ভিডিওটা দেখতেছেন। তো সেই ভাই কিন্তু হেল্প করার পর কিন্তু আমরা সেই জিনটাকে সোলেমান ভাইয়ের আর কি কাছে আনতে পারি। তো সেই ভাইয়ের কাজ করার আগে আমরা কিন্তু এই সোলেমান ভাই কিন্তু বলছে কি পরীক্ষা নেবে সেটা তার মধ্যেই জানে, আমাকেও বলে নাই। তানভীর ভাই তোমাকে বলছে কিনা তাও না, জানি না, আমাকেও বলেনি। আপনাকেও বলে নাই। না, তো সোলেমান ভাইয়ের মনের মধ্যেই আছে, সে কিন্তু আছে। তো সে সেই কাজটা করবে। আর আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনার একই আসনে প্রত্যেক দিন ভিডিও কেন। আসলে একটা কথা বলি কি, এটা কিন্তু রমজান মাস চলতেছে, আর রমজান মাসের মধ্যে সারাদিন রোজা রেখি ইফতার নিয়ে কিন্তু তারাবি বাইর হতে হয়। তারাবি শেষ করে আমরা যদি ফাঁকে কোনো জায়গায় প্রোগ্রাম দিতে যাই বা কোনো কাজের বিষয় নিয়ে ফাঁকে দেখতে যাই, তাহলে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে। আসন দিতে হবে, ওই জায়গায় যায় জায়গাটা পরিদর্শন করতে হবে, এই জন্য অনেক রাত হয়। এমনিতেই তো অনেক রাত হয়ে যায়, অনেকেই বলে যে ভাই সকাল করে ভিডিওটা দিলে ভালো হয়। আসলে ভাই সকাল করে কেমনে দিব, যখন যখন যে জায়গায় আসি সে জায়গায় তো সেখনই তো ভিডিওটা দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সোলেমান ভাইয়ের বাসার নিচে কিন্তু এই জায়গাতেই কিন্তু গত ভিডিও করছি, আজকেও কিন্তু এই জায়গাতেই আসছি। তো সোলেমান ভাই সেই কাজটা কি হাসিল করবে সেটা হাসিল করুক। আর বেশি কথা না বলি, সোলেমান ভাই আপনি কি কিছু বলবেন? আমি আর কি বলবো, যা বলা তোমার সাথে শেয়ার করেছি। হ্যাঁ, তুমি তো হইলে পারে শেয়ার করতে বলতে ভাই আপনি কিন্তু মূল কথাটা বললেন মূল না। কথা বললে পারে তো গুমো ফাঁসি হয়ে গেল। দেখো কি করি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো আর দেখতে পাবো না। তো তানভীর ভাই, ভিডিওর মধ্যে আচ্ছা ঠিক আছে। ভিডিওর মধ্যে দেখো দেখো আজকে কি আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই। এই যাবত যা না হয়েছে হ্যাঁ আজকে আমি তাই করব বা করি দেখাবো, আল্লাহ যদি সহায় হয়। হ্যাঁ ভাই, বুঝতে পারিস? ভয়ানক কিছুই হবে হয়তো শাকিল ভাই, হ্যাঁ ভাই, ভয়ানক কিছুই হবে হয়তো। ইনশাল্লাহ। শার্টটা খুলো, শার্টটা খুলি, হুম, বিসমিল্লাহ বলি, বসো। 3টা মন্ত্র তোমাকে শিখাইছি। হ্যাঁ ভাই, কালকে যে 3টা গতকালকে যে 3টা মন্ত্র পড়েছিলে, হ্যাঁ ওই 3টা মন্ত্র কি মুখস্থ আছে? হ্যাঁ ভাই, এটা মুখস্থ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, শার্টটা খুলি বসো। দাও শার্ট দাও, আমার কাছে দাও। দর্শক, জানি না গত ভিডিওতে যে ইয়েতে হয়েছিল, জানি না আজকেও কি হবে। তো বসো, সবাই বসো, আমার জন্য বসো, দোয়া বসো। করবেন। সময় ভাই শর্ট, বসো। মন্ত্রটা পড়ে পাঠ করে নি, দাঁড়ান। না, মন্ত্র পাঠ পরে করো, আগে বসো। ও, হাত দুটো টান করো। এবার মন্ত্র 3টা পড়ো। আচ্ছা ঠিক আছে ভাই। তো দর্শক দেখতেই পাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নয়তো আসসালামু ভয়ানক আলাইকুম একটা কাজ ওয়া রাহমাতুল্লাহি করতে ওয়া গেলে কত বারাকাতুহু। কিছুর প্রয়োজন হয়,
কত কিছু করতে হয়, কত কিছু ত্যাগ স্বীকার করতে হয়। এখন এই কাজের ক্ষেত্রে যা আমাদের তিনজনের ভিতরে কারো পান্নাসেরও সমস্যা হইতে পারে, তারপরেও কিন্তু আমরা প্রতিনিয়ত আসতেছি, কাজ করতেছি। আপনাদের ভালোবাসা, আপনাদের কল্যাণের জন্যে আমরা কিন্তু আসতেছি। তো যারাই যে কোনো সমস্যা যদি থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের তান্ত্রিক সাহেব আছে, হ্যাঁ ভাই, সে করছি। আচ্ছা ঠিক আছে, সমস্যার সমাধান আচ্ছা করার ভাই, ঠিক চেষ্টা আছে। করবে অবশ্যই। এই শীতের রাতেও কিন্তু খালি গায়ে হয়ে তাকে বাঁধন দিয়ে বাইরে রাখা হয়েছে। তাহলে ভাবতে পারতেছেন যে কি ভয়ানক কিছু হইতে পারে। আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না, আমারও কিন্তু ভয় করতেছে যে কি হবি না হবি, আল্লাহ পাক সেই জানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শকের উদ্দেশ্যে একটা কথা, যে আমাদের লাইভ চলাকালীন সময় কিন্তু অনেক মানুষ ফোন দেয়। এটা কিন্তু ভাই আপনারা বুঝতেই পারেন যে লাইভ চলাকালীন সময় আমরা কিন্তু কখনোই ফোন ইউজ করতে পারি না কো, বা কেউ কথা বলতে পারি না কো। ঠিক আছে, সবাই লাইভ শেষে আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের সাথে আমরা সারা রাত জেগে হলেও আপনাদের সাথে কথা বলবো, বা আপনাদের সমস্যার কথা শুনবো। যদি কেউ সমস্যার সমাধান নিতে চান তাহলে তান্ত্রিকের সাথে কথা বলবেন। শাকিল আছে, শাকিলের সাথে কথা বলবেন, সমস্যা নেই কেউ। আমরা সব কাজের সমস্যার সমাধান দিয়ে থাকবো। দেখুন প্রতিদিন শাকিলের এরকম কষ্ট হয়। এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা কিন্তু আমারও নাই তো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের আপনাদের কল্যাণের জন্য শুধু আমাদের কিন্তু এত কষ্ট করা লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি যদি আপনার কাছে কোনো ভুল টুল করে থাকি, আল্লাহর রাস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মাত্রই তো ডাকলো, ভুল আবার কখন করলো? কি ক্ষমা করব? ডাকিছু ভালো কথা, আইছি। কিসের জন্য ডাকিছু সেটি করলে আগে ভুল করে বসে না থাকলো। হুজুর, আপনাকে ডাকতে যদি কোনো ভুল টুটি হয় থাকে এই কারণে বললাম, বুঝতে পারছেন? না, কোনো ভুল নাই। আমি তো তোর ডাকে সাড়া দিছি দিনই। হ্যাঁ হুজুর, দিছেন। কতদিন কয়া যায়নি তোকে যে যখন ডাকবো সেখন আমি তোর ডাকে সাড়া দিব। হ্যাঁ বলেছেন। তোর ডাকে সাড়া দিনি। হ্যাঁ দিছেন। এখন কিসের জন্য ডাকিছু সেই কথা ক। হুজুর, আপনার কাছে আগে আমি ক্ষমা চাই নিব। এই কিসের ক্ষমা বুঝতে চাই? পারছেন? আমার যদি ভুল হয়ে যায়, এই একটা কথা বলবো, এই কথা যদি ভুল টুটি হয়ে যায় তাহলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কি কথা কব তুই যে তোকে আমার ক্ষমা করে দিতে হবে? হুজুর, আচ্ছা ক দেখি। হুজুর এটি অনেক বড় ধরনের একটা কাজ।
কি কাজ? অনেক বড় ধরনের ধরেন একটা কাজ। যে এত বড় ধরনের কাজই হোক আমার কাছে কোনো ব্যাপারই নাই, তুই খালি ক কি সেটা কাজ? ঠিক আছে, কিন্তু কি যদি কাজ? আমি কোনো বান মারা লাগবে? না না আমি বলি, আমি কথাটা বলি, ক। আপনি শুনেন। যদি এই কথাটা বলাতে যদি আপনার যদি কষ্ট পায় থাকেন বা যদি আমার যদি বেয়াদবি হয় বা ভুল হয়, তাহলে ইনশাআল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনি। কি বলতেছেন হুজুর? আচ্ছা ক, ক্ষমা করে দিব। যেহেতু তোর আসনে আসি, হুম তোরা এতে আসি, হুম তোর কথা তো একটু শুনবই আমি। ক তুই দেখি ক। হুজুর, আপনি যেহেতু এই আসনে আছেন, আসন কতি আসন তো দেখতেছি না না আমি। আপনাকে পৃথিবীতে হ্যাঁ 3টা জিনের ভিতরে আপনি একজন জিন, হ্যাঁ তার ভিতর শ্রেষ্ঠ আপনি কালো জাদুর শ্রেষ্ঠ। হ্যাঁ। কালো জাদুর ভিতরে আপনি কে হলে পারে। প্রমাণ পাইসনি? প্রমাণ দিনি। হ্যাঁ প্রমাণ পাইছি, তারপরও প্রমাণ পাইছি, তারপরও আমি হইলে পারে গান আমি আপনাকে দিয়ে আরো কাজ করাবো, বুঝতে কাজ পারছেন? করাবো তো, কাজ করার জন্যই তো তুই আমাকে ডাকবো। কে সারা কিসের জন্য ডাকবো তুই? হ্যাঁ তাহলে শুনেন, তাহলে আমি বলি, আমি এখন একটা কাজ করব। কাজটা কি? হ্যাঁ। আপনি রাগ করবেন না হুজুর। রাগ বুঝতে করবো পারছি। না, লেখ তাড়াতাড়ি ক। এই আসনটা যদি আমি খোলা রাখি, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছেন মানে আপনাকে তো পৃথিবীর বুকে 3টা জিনের ভিতরে আপনি শ্রেষ্ঠ জিন। আপনাকে তো এ যাবৎ কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ বা কোনো হুজুর আপনাকে কেউ হাজির করতে পারে নাই। তা তো বুঝিস, তুই কিন্তু তো আমার পারিস। কপাল ভালো, আমার নসিব ভালো জন্য আমি আপনাকে হইলে পারে গান পারছি হাজির নসিব হাজির টসিব করতে। কইস না, সবই কপালের খেলা, নিয়তির খেলা। হ্যাঁ হ্যাঁ নিয়তি যেদিকে যায় ওদিকেই হয়। হ্যাঁ বুঝতে এখন কি পারছি। করতে চাচ্ছ তাড়াতাড়ি ক। এখন ঘটনা হচ্ছে হুজুর, আমি আমি তো কাল কইছি যে আমার সাথে কথা বলতে লাগলে গলা কাপা বলে যা কবু সরাসরি বলবো। আচ্ছা ঠিক ভয় আছে করিস হুজুর। কে তো? আচ্ছা ঠিক আছে হুজুর, ঘটনা হচ্ছে কি, আপনি রাগ করবেন না। আমি এখন হ্যাঁ যেহেতু এই আসনটা খোলা আছে, বুঝতে পারছেন, আমি যদি এই আসনটা খোলা রাখি কাজ করি, তাহলে আমি এই কাজ যে যে কাজটা করবে এই কাজটা করবে না বা কাজটা হবে না। আমি কি আসনটা বন্ধ করতে পারি? এ, হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর। তুই কি কাজ করতে চাচ্ছ যে তোর আসন বন্ধ করতে হবে? হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। আসন বন্ধ করতে হবে? কি এমন কাজ করতে চাচ্ছ? ও বুঝেছি, তুই আমার পরীক্ষা নিতে চাচ্ছ। পরীক্ষা পরীক্ষা নিতে চাচ্ছ? হুজুর, আপনাকে নিয়ে আমি কিছু পরীক্ষা করব। এই আসন বন্ধ করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই তো আসন বন্ধ কিভাবে করবো না, আমাকে তো ধরে রাখতে পারবো না। কি বন্ধ আপনি করতে? যদি অনুমতি দেন তাহলে আমি আসনটা বন্ধ করবো, আর যদি অনুমতি না দেন তাহলে তো আমি বন্ধ করতে পারবো না। তুই যেহেতু কিন্তু আমার আপনি- পরীক্ষা নিতে চাচ্ছ, শোন, তুই একটা মানব জাতির ভিতরেও সেরা মানব। তোর মাথায় বুদ্ধি আছে, বুদ্ধি আছে, আমাকে তুই পরীক্ষা করতে চাস? এই তান্ত্রিক, হ্যাঁ হুজুর, এত আপনি কিছু পরীক্ষা- দেখানোর পরে তোর বিশ্বাস হয় না? না তারপরও কি আমি কিসের জন্য পরীক্ষা করব ক? তারপরও আমি একটু কি পরীক্ষা দেখানোর করব। জন্য পরীক্ষা করব? কি দেখানোর জন্য? সময়টা হলে সব বলতেছি আমি, মানে আমার কাজটা আগে শুরু থেকে করতে কি দেন। দেখানোর জন্য আমি কি পরীক্ষা আসন করব? বন্ধ করতে পারবো? তুই কাক দেখানোর জন্য পরীক্ষা করব? কে দেখবি? কে এখানে কে দেখবি? এখানে তো মাত্র আমরা 2জন আছি, কিন্তু 2জনের ভিতরে আমার এখানে একটা লাইভ প্রোগ্রাম চলতেছে, বুঝতে পারছেন? অনেক হাজার সেটা হাজার কি? এটা সেটা কি? সেটা বুঝতে পারবেন না। হাজার কি? হাজার 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 মানুষ, হাজার হাজার মানুষ বা দর্শক ধরেন দেখতেছে এই বিষয়টা ভিডিও, বুঝতে পারছেন? সবকিছু বুঝিনি, মোর কাজের কথা ক। ওই তো কাজের কথা, আমাকে আপনি অনুমতি দিচ্ছেন যে আমি এই আসনটা কি হইলে পারে গান বন্ধ করব? তুই কিভাবে বন্ধ করতে চাচ্ছ আসনটা? আমি আসনটা বন্ধ করব, চারিদিক দণ্ডি কাটি দিব, যাতে আসনের ভিতরে আপনার কাজ করে, আসনের বাইরে যাতে কোনো কাজ না করে। কালো জাদু দিয়ে করবো? হ্যাঁ। এক কথায় বন্ধে আমার শক্তি কি তুই কাড়ি নিতে চাচ্ছ? না 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 না, আপনি শক্তি কাড়ি নিব কেন? আপনি শক্তি কাড়ি নিব কেন? আপনি কি তাই মনে করতেছেন? তুই আমাকে পরীক্ষা করতে চাস? তুই যে হাজার হাজার মানুষ নাকি দেখাতে চাস? হ্যাঁ কর দেখি, কর কর বন্ধু, কর, অনুমতি দিন, কর অনুমতি দিলেন? কর। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। করিস না, আচ্ছা ঠিক আছে। নয় ছয় করিস না, এখানে তোদের কিন্তু 3টা পান আছে। এই দাঁড়া, আমি আগে এই আসনের পরিপূর্ণভাবে ত্যাগ বসত করি। কর এবার কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জীবনে যা যে করতে পারে না আজকে তুই তাই করতেছিস। তুই একটা জিনিয়াস তান্ত্রিক, তুই যে কি করতে চাচ্ছিস আমি বুঝতেছি নি, তারপরেও কর। হুজুর একটু সোজা হবেন?
হুজুর আমার কাজ শেষ। এ কি হচ্ছে? এ কি হচ্ছে? হুজুর আমার কাজ শেষ। এ আমার শক্তি কি? এ তুই কালো জাদুর আসন দিলু কে? এই আসন ব্যতীত এই আসনের ভিতরে ছাড়া তো আমি কিছুই লড়তে পারবো না। না তা পারবেন না হুজুর। তুই এত বড় আসন দিলু কে? হুজুর ইয়ে! হুজুর ক্ষমা করে এ, দেন। এত বড় আসন হুজুর ক্ষমা করে দেন। হুজুর তুই দেখেন, একমাত্র পারি না, তোর এই ক্ষমার উপরে কোনো মাপ নাই। হুজুর দেখেন, তুই আসনে আমাকে আমি আপনার থেকে অনুমতি চাইছি। আমার হুজুর। জীবনের রেকর্ড ভাঙি দিলু তুই। আমি তো এই আসনের বাইরে তো আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি নি, দেখতেই পাচ্ছি না আমি। হুজুর দেখেন, আমি হলে পারে আপনার থেকে তো অনুমতি নিলামই। আচ্ছা আসন বন্দি করবো সেটা ভালো কথা, হুজুর আপনার কিন্তু কাছে- এই আসনের বাইরে আমি যে কিছু দেখবো সেটা তো দেখার পরিবেশ রাখবো নাকি? তাও তো রাখিস নি। আমি যদি রাখবো তাহলে আমি আপনাকে পরীক্ষা করবো কি বলে? এই আসনের বাইরে কিছুই তো দেখতে পাচ্ছি না আমি। আমি ওইভাবে যদি আসনটা দিব তাহলে আমি আপনাকে পরীক্ষা করবো আচ্ছা কিরম তুই ভাবে? পরীক্ষা কর, আচ্ছা তুই হুজুর, যাই করবো কর। হুজুর আপনার কাছে 5টা মিনিট সময় চাচ্ছি। 5 মিনিট না, তুই সারাদিন চা, তাতে আপনি সমস্যা একটু নাই, ধৈর্য- কিন্তু তাড়াতাড়ি কর। আপনি এই একটু- আসনে আপনি আসনের একটু ধৈর্য ভিতরে ধরে ধ্যানে যান। আমি কাজ আমি ধ্যানে আমার এই আসনের বাইরে আমি কিছুই দেখতে পাচ্ছি নি। আমার জীবনটা মনে হচ্ছে অন্ধকার, তানভীর, এই হ্যাঁ। অন্ধকার, হুজুর আপনি একটু ধ্যানে যান। অন্ধকার, হুজুর, অন্ধকার, আমার জীবনটা অন্ধকার। এরম অন্ধকার পৃথিবীতে তানভীর কেউ তুমি আমার করতে সাথে নাই। আসো। হ্যাঁ চলেন। করতে পারে নাই, করতে পারে নাই। আপনি একটু ধ্যানে যান, আমি একটু আসি হুজুর। হ্যাঁ আচ্ছা যা, আচ্ছা ঠিক আছে হুজুর। কিন্তু এরম অন্ধকার করে দিল কে? আপনি অন্ধকারে থাকতে ভালোবাসেন, অন্ধকারে থাকেন হুজুর। এটা কি আপনি পরীক্ষা নেবেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা নেব। হুম। একটু পরীক্ষা নেব, থামো আমি একটা কাজ ভুল করে। আচ্ছা, তো দর্শক, সেই কালো জাদুর বাদশা তাকে দিয়ে পরীক্ষা করাবে নাকি সুলেমান তান্ত্রিক, আপনারা দেখতেই থাকুন কি হয় না হয়। অবশ্যই আমি ক্যামেরার মাধ্যম দিয়ে আপনাদেরকে সবাইকে দেখাতে পারবো। এই তান্ত্রিক কই গেল? কোনো সারা শব্দ পাচ্ছি নি কে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি নি রে। আমার শক্তিও কাজ করতেছে না। তাড়াতাড়ি আমার সাথে কথা কর, চেষ্টা কর। কই গেল? নিতে সাথে সময়। উনি আবার রাগি যাবেন না তো? না না না, রাখবে না, থামো, কথা বলো না, কাজ করতে দাও। এখানে কিছু লিখবেন নাকি? হ্যাঁ এখানে লিখবো। আচ্ছা একটু দেখান সবাইকে। সাত, নয়, 3, 5, 8, 0। একটু দেখান ভালো করে ঘোরা। হ্যাঁ দেখো, 7, হ্যাঁ 9। 9 3 আর নিচে 5 8 0। হ্যাঁ এটা একটু মনে রেখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো।
কিছুই দেখতে পাচ্ছি না। হুজুর একটু রিল্যাক্স হন এখানে, হুজুর রিল্যাক্স হন। রিল্যাক্স কে আমার কি ভালো রাখিস রে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না রে। সব দেখতে পাবেন হুজুর, একটু ধৈর্য ধরেন। আপনার কাছে আমি ক্ষমা চাইলেনি ফার্স্টে। ক্ষমা হুজুর একটু চাইছুর কষ্ট জন্য করেন। এতক্ষণ তুই আমার ঠিকই জন্য আছো। একটু কষ্ট করেন, আমার জন্য কি একটু কষ্ট করা যায় না আচ্ছা, হুজুর? কষ্ট করতেছি, তুই এতক্ষণ করতেছ লাগে সেই কথা কর। হুজুর আমি গেছেন একটা কাজে। আমি তো দেখতে পাচ্ছি না কিছুই। হ্যাঁ আমি এখন আমার কাজের কথাগুলো আমি বলি হুজুর, শুনেন কহ। ভালোভাবে। ক কি কাজের কথা? এই জমির আঙিনাত, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ, এই জমিন আগে নাত কি হয়েছে? এই জমির আঙিনাত আমি একটা কাজ করে আইছি। হ্যাঁ, কি কাজ করছো? কাজটা হলো কি, হ্যাঁ একটা সাদা ফদ্দত, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ তিনটা 6টা অক্ষর লিখে আইছি 2 জায়গাত, হ্যাঁ। বুঝতে পারছেন? এই 6টা অক্ষর আপনার হলে পারে কেন আমাকে দেখাতে হবে। এই 6টা অক্ষর একসাথে দেখতে চাস না? না তাহলে আমি তো বাইরে কিছুই দেখতে পাচ্ছি না, তুই কিভাবে দেখাবো নি? এখন আপনি ভাবেন কিভাবে দেখাবেন? তুই কি তোর মায়াবী আয়নায় আপনি দেখতে তো কালো চাস? জাদুর ভিতরে সেরা। এই শোন, আমি কই তোর যে মায়াবী আয়না আছে ওই আয়নায় দেখতে চাস? না 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 তুই না। কিভাবে দেখতে চাস? মায়া ব্যানার দেখতে যাবো কেন? কিভাবে দেখতে চাস? আমি কিভাবে দেখতে চাই শুনেন, আমি হ্যাঁ। আমার অনেক ভিউয়ার্স ভাইরা আছে। ভিউয়ার্স কি আবার কে? ভিউয়ার্স ভাইরা বলতে আমার এই প্রোগ্রাম চলতেছে, বুঝতে পারছেন? এই প্রোগ্রামে আমার অনেক ভাইরা আছে, অনেক দর্শক শ্রোতা আমার ভালোবাসার ভাইরা আছে, তারা শুধু দেখবে। আপনি এখন কিভাবে আর দেখাবেন, কথা কিভাবে কখন এখন বসে আমি তো আপনি কিছুই কিভাবে বুঝিনি। দেখাবেন এটা এখন আপনি ব্যক্তিগত বিষয়। আচ্ছা, হুম তোর যে রোগী, হুম। এই রোগীর শরীরে আমি যদি সেই ভাষায় কিভাবে দেখাই, বাঁচাতে চাচ্ছেন, কিভাবে? যেভাবেই হোক, না কিভাবে আমাকে একটু বলেন, কিভাবে তোর- কারণ আমি একলা দেখবো না, আমার দেখার অনেক লোক আছে। তুই দেখতে চাইছিস জন্যই তো হ্যাঁ, করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে বাইরে যেতে পারতিন, তারা তো চর মারতাম হুজুর একটা। ভুল হয়ে মাফ করে দেন হুজুর, দেখেন তোরা সবাই হুজুর, তুই ভয় তোর দেখায়েন সাথে না। যে আছে, ভয় দেখায়েন না আমার তোর সাথে যে আছে তুই তাকেও দেখাতে চাস এই হ্যাঁ বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, আমিও হ্যাঁ, দেখবো। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। সবাই দেখতে হ্যাঁ, চাস? সবাই হ্যাঁ। দেখবে, হ্যাঁ। দেখাবো, হ্যাঁ আমার যদি শক্তি থাকে আমি দেখাবো, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু আমি বাইরে কিছুই দেখতে পাচ্ছি না। দেখতে চাস? হ্যাঁ আমি দেখাবো। আচ্ছা কিভাবে দেখাবেন? তুই দেখতে পেলেই হলো। আচ্ছা ঠিক আছে হুজুর, দেখান। অদৃশ্য রূপে তুই দেখতে চাইস নি, এই তো হ্যাঁ দৃশ্যমান হ্যাঁ, রূপে আমি দেখতে একবারে চাস। আমি প্রকাশ্যে দেখতে চাই। কিন্তু হ্যাঁ তুই যে রোগীর গায়ের উপর হাজির করছো, হ্যাঁ। এই রোগীর একটু সমস্যা হবে, কিন্তু কি সমস্যা হবে? সে সমস্যা আমি যে জায়গায় দেখাবো হ্যাঁ সে জায়গাটা অবশ্যই যাবি। আচ্ছা সমস্যা এই না জন্য হুজুর। আচ্ছা আমি সমস্যা এই নাই। রোগীর হাতে দেখাতে চাই, হাতে। আচ্ছা ঠিক আছে, আপনার হাতে দেখান। তুই দেখলে খুশি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে তোর কাছে হ্যাঁ সমুদ্রের ফেনার গুড়ি আছে? আছে আছে। আছে? হ্যাঁ আছে। এই গুড়িটা আমার আসনের মধ্যে রাখ, কারণ আমি আসনের বাইরে কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি কি এই জায়গায় ঢেলে রাখবো? কোন জায়গায় দেখি? এই জায়গায়। আসনের ভিতরে লেস দেখা, হ্যাঁ আসনের ভিতরেই তো এই আছে। জায়গায় রাখ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। হুম, ও হুজুর ভুল হয়ে গেছে হুজুর। হ্যাঁ। হুম, এত বড় জাদুর কাজ আমাকে করাচ্ছ, কিন্তু এই আসনের মধ্যে বন্দি করে কে? হুম, হুম, হুম। বুম। তোর রোগের কি একটু কষ্ট হচ্ছে রে? হুজুর একটু দয়া করে হুজুর কষ্ট কম দিবেন হুজুর, অনুরোধ। কথা বলিস না থাম। কাজ করবি তো, রোগীর তোর মরা বাতা স্বীকার করে আসতে পারিস নাই? আচ্ছা হুজুর ভুল হয়ে গেছিলেন, খালি আপনি গরম দেখান হুজুর। দেখিস হ্যাঁ তানভীর ক্যামেরাটা এদিক এদিক ধরো তো দেখি। তাকায় থাকিস। হ্যাঁ 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 টাকা আছি। আল্লাহু কিছু আকবার, দেখা যায় আল্লাহ কিনা? আল্লাহু ঠিক আছে। আকবার, আল্লাহ। দেখ তো কিছু দেখা আল্লাহ। যায় কিনা? দেখেন ঠিক আছে। অলৌকিক, আচ্ছা ঠিক আছে অলৌকিক। দেখ তো কিছু দেখা যায় কিনা? আচ্ছা, ঠিক অলৌকিক, আছে, হুজুর দেখতেছি আমি। অলৌকিক, এই অলৌকিক। এই দেখেন অলৌকিক। সাতবারের বেশি আল্লাহু ডলা দিবি আকবার, না, বলছি না। আমি আল্লাহু দমে আছি, আকবার, দেখ।
আল্লাহু আকবার। দেখা যায় হ্যাঁ হুজুর দেখতে পারছি। 793 মিলছে? আপনি যেটা লিখছেন সেটাই কিন্তু তোর রোগীর ক্ষতি আলহামদুলিল্লাহ। হচ্ছে, তোর মায়াবী পানি দিয়ে এটা মোচন কর, আল্লাহু তাছাড়া তোর আকবার। রোগীর ক্ষতি হবে কিন্তু। আল্লাহু আকবার। আল্লাহ 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 সহায় হয়েছে। মিলছে, তাড়াতাড়ি কর। শাসন দেন বাড়া, সর এখন সর। আল্লাহু আকবার। দেখছিস হ্যাঁ হুজুর আমি তুই দেখতে কোথায় রে? কোথায় তুই? তুই কি দেখছিস? আমি দেখতে পাইছি হুজুর, কিন্তু হুজুর আর একটা দেখাবো তো, এই রুগীর গায়ে দেখাবো আর একটা। না, আমি আর একটা দেখবো। কিভাবে দেখবি আর একটা? আমি আর একটা দেখবো। হ্যাঁ কিভাবে যে দেখবি? আমার শরীরে দেখবো। তোর শরীরে দেখবো? হ্যাঁ, আমার শরীরে দেখাতে হবে আপনার। তাহলে তুই তোর গলার যে কাঠের মালা পরে আছিস ওটা খুলে আয়। না হুজুর, এটা আমি খুলতে পারবো না হুজুর, আপনার কাছে অনুরোধ লাগে, এটা খুলতে বলবেন না। কেন? না হুজুর দেখেন, অনুরোধ লাগে, এটা খুলতে বলবেন না। ওটা না খুললে তো তোর গা বন্ধ হয়ে থাকবে, আমি কিভাবে দেখবো? সমস্যা নেই, আপনি না দেখলে সমস্যা এটা নেই। আমার আরো কঠিন হয়ে যাবে। না হুজুর দেখেন, একটু দয়া করেন। তাহলে একটা কথা বলি শোন। হ্যাঁ বলেন। সেই কথা হচ্ছে, তুই যে রোগীর গায়ের উপর আসর করছিস, হ্যাঁ এই রোগীর যদি একটু চাপ পড়ে যায়, হ্যাঁ, পরবর্তী দাদা হুজুরের কাছে বিচার দিতে পারবি না। আচ্ছা ঠিক আছে হুজুর, সমস্যা নাই। কারণ আমি এই আসনের বাইরে তো আমার কোনো কাজ করতেছে না। না, তুই আমার আসনে আয়, আচ্ছা ঠিক আছে আসি হুজুর। আমার সামনে বসবো। হুম, আচ্ছা হুজুর ঠিক আছে, তাহলে আমি আপনার সামনে বসবো। হ্যাঁ এখানে আয়, আসনের মধ্যে বিসমিল্লাহ বলে আসবি। রহমানির রহিম। কোন হাতে দেখাবেন হুজুর? তোর জিহাদে এখন আমার সামনে আইসো, তোকে দেখতে পাচ্ছি এখন রে, আমি হুজুর হুজুর তোকে দেখতে পাচ্ছি রে। হুজুর, হুজুর মাফ রক চাচ্ছি। যে কন্ট্রোল করতেছি। হুজুর মাফ চাচ্ছি হুজুর। কোন হাতে তুই দেখতে চাস? হুজুর এই হাতেই দেখান। কোন হাতে? ডান হাতে দেখান। এখানে রাখ, তোর হাড়ের গুলো রাখ। ডান হাতে দেখান। খবরদার এই রুগীর গায়ে যেন তোর গায়ে স্পর্শ আগেই হয় না, আচ্ছা ঠিক আছে হুজুর। ওটা বাইরে ফেলাই দে। তোর হাতটা পশ্চিম মুখনে এরম করে রাখবি, কারণ আমার পিস মুখন পশ্চিম মুখন, রাখ সোজা করে। আচ্ছা ঠিক আছে হুজুর। তোর হাত কিন্তু অবেশ হয়ে যাবে, ভয় পাস না। আচ্ছা ঠিক আবার আছে। মনে করিস না যে আমার প্যারালাইসিস হয়ে গেছে, আচ্ছা ঠিক কারণ আছে। প্যারালাইসিস রোগ না এটা। আচ্ছা ঠিক আছে হুজুর। দেওয়ার সাথে সাথে তোর দেহের কিছু জিনিস দিয়ে 7 বার ডলা দিবি, আচ্ছা ঠিক আছে হুজুর। সেটা প্রস্তুতি রাখে। আচ্ছা ঠিক আছে হুজুর। হুজুর আমার হাত কিরম অবেশ হেই! আসতেছে। বললাম না তোর হাত অবেশ হয়ে যাবে, আবার কথা বলিস। হুজুর অবেশ হচ্ছে জন্যই তো হেই, বলতেছি। থাম, চুপ। দে 7 বার ডলা দে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাত আল্লাহু লড়াবি না, আকবার। আমার কষ্ট হয়। আল্লাহু আকবার। এটা কি অলৌকিক দৃশ্য! আল্লাহু মিলছে নাকি আকবার। বল? হ্যাঁ মিলছে মিলছে বল মিলছে। মিলছে নাকি? তান্ত্রিক সাহেব মিলছে পারতেছি না হুজুর। মিলছে। এই মিল, ঠিক করে দেন হুজুর। তোর আল্লাহু পড়া আকবার। পানি দিয়ে হাত ধুয়ে ফেল তাড়াতাড়ি। আল্লাহু তোর রোগী আকবার। কিন্তু গেল তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। এরকম অলৌকিক দৃশ্য আমি কোনোদিন দেখিনি আমার জীবনে। আমি যতদিন আমি এই ভিডিওতে ছিলাম, আমি কোনোদিন এরকম অলৌকিক দৃশ্য দেখিনি। এ তো দেখতেছি কালো জাদুর বাচ্চা। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসন খোল, তোর আসন খুলে কাকে, আসন খোল, খোল আসন খুলে, খোল আসন খোল। তিলক ফোটা মোষ, যা সরে যা। এই যে এখন প্রাকৃতিক দৃশ্য আমি দেখতে পাচ্ছি, সবকিছু সবকিছু দেখতে পাচ্ছি ভাই। হুজুর যে আমার জীবন ধন্য হুজুর। হুজুর
আমার জীবন ধন্য হুজুর, আমার জীবন ধন্য। আগে ক, যে কাজ করলে আর জীবনে করবি নাকি? না হুজুর, আপনার পায়ে ধরি, এই, ভুল হয়ে গেছে, আর জীবনে করবো না। কিছু মিলছে, মনে করবেন না হুজুর, মিলছে। আমি যে আপনাকে যে কষ্টটুক দিলাম বা শাস্তিটুক দিলাম, এই শাস্তি এর জন্য কষ্ট ক্ষমা কি? চাচ্ছি হুজুর। আমার প্রমাণ চাইছু? হ্যাঁ প্রমাণ দিছি, মিলছে, হ্যাঁ, ইনশাল্লাহ মিলছে, মিলছে। হ্যাঁ মিলছে। তুই কি? আমি এখন ধন্য, আমি এখন ধন্য হুজুর, আপনার পায়া। হুজুর কিছু মনে করবেন না, শোন, বলেন। তোর রোগীর হুম, উপরে অনেক চাপ পড়ছে। হ্যাঁ, তোর রোগীকে পড়া পানি খায় হুম, শোয়ায় রাখবি, খাড়া করবি না, কারণ ঠিক তার আছে। মাথায় রক্ত উঠে পড়তে পারে। আচ্ছা ঠিক আছে, আমি যে কাজ করছি হ্যাঁ এখানে আর বেশিক্ষণ থাকা সম্ভব না। আচ্ছা ঠিক আছে। তানভীর, হ্যাঁ। এক কাজ করো, তুমি এখন ক্যামেরাটা বন্ধ করো, ক্যামেরাটা বন্ধ করে দাও। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখলেন যে অলৌকিক কি দৃশ্য আমার জীবনে যা দেখি নাই সেটা কথা বলবো হুজুর, সেটা দেখলাম, তো আপনারাও দেখতে পারলেন। অনেক শক্তিশালী, বুঝতে পারছেন? আপনাকে পায়া থাক। আমার জীবন ধন্য। তানভীর, ক্যামেরা বন্ধ করতে হবে হুজুর। আচ্ছা, আসসালামু আলাইকুম।